এই মিস্ত্রি, তাড়াতাড়ি আমার গাড়িটা ঠিক করে দাও তো, স্টার্ট নিচ্ছে না। এখন তো হবে না, আগে নামাজ পরে কাজ। আরে বাবা, আমার খুব তাড়া আছে, যত টাকা চাও দেবো। নাও গাড়িটা ঠিক করে দাও তাড়াতাড়ি। আলীকে টাকা দিয়ে কেনা জানা সাহেব, আপনি বসুন, আমি নামাজ শেষ করে এসে আপনি গাড়ি ঠিক করে দেব। আরে বোকা, টাকার চাইতে নামাজটাই তোমার কাছে বড় হয়ে গেল। হ্যাঁ সাহেব, টাকার দামের চাইতেও আল্লাহর কাজের দাম অনেক বেশি। টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু নামাজের সময় চলে গেলে ওই সময় আর ফিরে পাওয়া যাবে না। জানো, আমার কথা না শুনলে তোমার কত বড় বিপদ হতে পারে। আমি তোমাকে জানিও মেরে ফেলতে পারি। না, পারেন না। হায়াত মওত সব আল্লাহর হাতে। আল্লাহ না চাইলে আপনার মতো একজন সামান্য মানুষ আমার ওস্তাদের কিছুই করতে পারবে না। আসি, আসসালামু আলাইকুম। চলো ওস্তাদ। তুই যা। আসি ভাই, আসসালামু আলাইকুম। ও মাই গড, এখন আমি কি করি? সোনার চান পিতলা ঘুঘু মনে করছো আমাকে চোখ ফাঁকি দিয়া পালাই যাবা? আমার অপরাধ, তুমি মার্ডার করে পালাচ্ছ। এসব কি যাতা বলছেন? সার্চ করুন, দেখুন আমার কাছে কোনো আর্মস আছে কিনা। গাড়ি সার্চ করো। জি স্যার। স্যার, স্যার গোল্ড। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট অ্যারেস্ট, হোয়াট গোল্ড? নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে আমার গাড়িতে ওসব রেখেছে। আমার ভাইজান সমাজের একজন সম্মানিত ব্যক্তি। নো মোর টক, যা বলার থানাতে গিয়ে বলবে। ভেরি গুড। থ্যাংক ইউ শফিক, তোমার ইনফরমেশন কারেক্ট। হাবিলদার, ওকে নিয়ে চলো। চল ডান স্যার, আগে একটা ছবি তুলে নেই, কালকের কাগজে এটা হবে গরম নিউজ। এই সাংবাদিক, কাজটা ভালো হচ্ছে না, আমি তোকে ছুটি করে দেবো। ইন্সপেক্টর, তুই আমার ভাইজানকে চিনিস না। তোকে বহুত পস্তাতে হবে ইন্সপেক্টর, বহুত পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে। ইন্সপেক্টর, তোকে আমি ছুটি করে দেবো। হ্যাঁ, ছুটি করে দেবো। তুমি থাকতে সব কি হচ্ছে ডিএসপি? হ্যাঁ, আমার ভাই টাইগারকে ইন্সপেক্টর মাসুদ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর তুমি চুপ করে বসে আছো। মিস্টার দাউদ, মাথা ঠান্ডা করুন। কিসের মাথা ঠান্ডা? এই দেখো, কাগজের ছবি পর্যন্ত উঠেছে। সর্বনাশ! আমি আজই ওই শালা সম্পাদককে শেষ করে দেব। প্লিজ প্লিজ মিস্টার দাউদ, সামনে আপনার ইলেকশন, দয়া করে এখন কেঁচো খুঁড়তে সাপ বের করবেন না। আমি যখন আছি, টাইগারকে আমি ঠিকই বের করে আনবো। ওই ইন্সপেক্টরকে আমি ছাড়বো না। ইন্সপেক্টর মাসুদ একজন সৎ অফিসার, ওকে হ্যান্ডেল করতে হবে টেকনিক্যালি। আফটার অল সে একজন মুক্তিযোদ্ধা। আরে তুমিও তো একজন মুক্তিযোদ্ধা। রাইট, রাইট স্যার। এই যে দেখুন আমার সার্টিফিকেট, এটা দেখিয়ে তো এতদিন আপনাদের সেবা করে যাচ্ছি। আমিও তো দেশের জন্য কম করিনি, অথচ কেউ আমার সার্টিফিকেটটাকে পাত্তাই দিতে যাচ্ছে না। আরে রাখো তোমার সার্টিফিকেট, ওটা তো নকল। রাইট। এই নকল দিয়ে তো এখন আমাদের খেলতে হবে। আমার সার্টিফিকেট যে নকল সেটা শুধু আপনি জানেন, আর তো কেউ জানে না। সেই রকম আপনার গাড়ির কাগজপত্র নকল তৈরি করতে হবে, যা আমি ছাড়া আর কেউ জানবে না। যে গাড়িতে সোনা পাওয়া গেছে দেখাবেন ওই গাড়ি অনেক আগে বিক্রি হয়ে গেছে, ব্যাস প্রমাণ হয়ে যাবে ওই সোনা টাইগারের নয়। এ তো গেল সোনা, কিন্তু ওই মার্ডার? ওর সঙ্গে কোনো আর্মস পাওয়া যায়নি, সুতরাং খুন সে করেনি। সাপ মরে ডেথ হয়ে যাবে, আর লাঠি একদম টনটনা টনটন, ব্যাস সব কিচ্ছা খতম। কিচ্ছা খতমের কথা তুমি যেভাবে বলছো
বলো তো আমার ব্যবসাপাতি সব বন্ধ করে দিই, বন্ধ করে দিই আমার বাংলা মধ্যে ভর্তি। আরে না, সব ব্যবসায়ী খোলা থাকবে, সবকিছু আগের মতো চলবে। চোরা চালান, ড্রাগস ব্যবসা, বাংলা মদের ভাট্টি। আপনি শুধু আমার মালটা ঠিক মতো দিয়ে যাবেন বা ঠিক আছে, তোমার মাল তুমি সময় মতো পেয়ে যাবে। আসি। জোরে দে। এই নিন দাউদ ভাইয়ের মাল। মাল ভালো হবে তো? আরে দাউদ ভাই মানুষ 2 নম্বর, কিন্তু তার মাল 1 নম্বর। যাও ওখানে রাখ। আচ্ছা ঘরে চলো, ঘরে চলো, সারা মাসে সবাই তো সব এখানেই শেষ করে মালাইলাম। আরো টাকা লয়ে যা। ওগো তুমি আমার কথা শোনো, ঘরে চলো, ঘরে চলো। এই মহল্লার মধ্যে মদের দোকান দিতে সব মানুষকে মাতাল বানাইতেছে, এর কি কোনো বিচার নাই? ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি দেখছি। এই শুনছো ইমাম সাহেব দেখবো? আরে মিয়া, আপনার মসজিদ দেখেন গিয়া, আমাকে দেখুন লাগবো না। যান যান। গেল করিম রে আর 1 বোতল মাল দে।